অনেক মানুষ আজকাল একটা জিনিস খুব বেশি ভাবছে, শুধু একটা মোবাইল থাকলেই কি ট্রেডিং করে রেগুলার ইনকাম করা সম্ভব? কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এমন ভিডিও দেখা যায়, কেউ বলছে সে বাসে বসে ট্রেড করে টাকা কামাচ্ছে, কেউ বলছে চাকরি ছেড়ে ফুল টাইম ট্রেডার হয়ে গেছে, আবার কেউ দেখাচ্ছে একদিনে হাজার হাজার টাকা প্রফিট। এইসব দেখে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসে, তাহলে আমিও কি শুধু মোবাইল দিয়ে ট্রেডিং করে মাসে রেগুলার ইনকাম করতে পারবো? সত্যিটা হলো, হ্যাঁ, করা সম্ভব, কিন্তু সেটা যতটা সহজ দেখায় বাস্তবে তার থেকে অনেক বেশি কঠিন। কারণ মোবাইল দিয়ে ট্রেডিং করা আর রেগুলার ইনকাম বানানো এই দুটো এক জিনিস না। মোবাইল হলো শুধু একটা টুল, যেমন একজন ফটোগ্রাফারের হাতে ক্যামেরা থাকে, তাই বলে ক্যামেরা থাকলেই সবাই ফটোগ্রাফার হয়ে যায় না। ঠিক তেমনি একটা ভালো স্মার্টফোন আর একটা ট্রেডিং অ্যাপ থাকলেই কেউ প্রফেশনাল ট্রেডার হয়ে যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো অনেক মানুষ ট্রেডিং শুরু করে ইনকামের চিন্তা নিয়ে, স্কিল শেখার চিন্তা নিয়ে না। সে ভাবে এই মাসে কত প্রফিট হবে, কত টাকা উইথড্র করতে পারবো, কত তাড়াতাড়ি ইনকাম আসবে। আর এইখান থেকেই ভুল শুরু হয়। কারণ ট্রেডিংয়ে প্রথম কাজ ইনকাম করা না, প্রথম কাজ হলো লস কন্ট্রোল করা। যে মানুষ লস কন্ট্রোল করতে পারে না, সে কোনোদিন রেগুলার ইনকাম করতে পারবে না। অনেকেই মোবাইল দিয়ে ট্রেডিং শুরু করে কারণ এটা খুব কনভিনিয়েন্ট। যে কোনো জায়গায় চার্ট দেখা যায়, যে কোনো সময় বাই সেল করা যায়, অফিসে বসে, বাসে বসে, এমনকি বিছানায় শুয়েও ট্রেড নেওয়া যায়। আর এই কনভিনিয়েন্সটাই অনেক সময় সবচেয়ে বড় ডেঞ্জার হয়ে দাঁড়ায়। কারণ মোবাইল সব সময় হাতের কাছে থাকে, মানে মার্কেটও সব সময় মাথার মধ্যে ঘুরতে থাকে। একজন বিগিনার সকালে ঘুম থেকে উঠে চার্ট দেখে, খেতে বসে চার্ট দেখে, রাতে ঘুমানোর আগেও চার্ট দেখে। ধীরে ধীরে সে ট্রেডিংকে বিজনেস না ভেবে গেম বানিয়ে ফেলে। একটা ট্রেড লস হলে সে সাথে সাথে আরেকটা ট্রেড নেয়, তারপর আরেকটা, তারপর রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়। কারণ মোবাইলে ট্রেড নেওয়া খুব সহজ, একটা ট্যাপ আর ট্রেড ওপেন। কিন্তু প্রফিট করা এত সহজ না। রেগুলার ইনকাম করতে হলে সবচেয়ে আগে দরকার কনসিস্টেন্সি, আর কনসিস্টেন্সি আসে ডিসিপ্লিন থেকে। যে মানুষ প্রতিদিন ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে মার্কেট থেকে নিয়মিত টাকা তুলতে পারবে না। অনেক প্রফেশনাল ট্রেডার আছেন যারা মোবাইল ব্যবহার করেন, কিন্তু তারা মোবাইল দিয়ে গ্যাম্বলিং করেন না। তাদের নির্দিষ্ট সেটআপ থাকে, নির্দিষ্ট রিস্ক থাকে, নির্দিষ্ট টাইম থাকে। তারা সারাদিন চার্টের পিছনে দৌড়ায় না, কারণ তারা জানে প্রতিটা ক্যান্ডেল মানেই অপরচুনিটি না। বিগিনাররা একটা বড় ভুল করে, তারা ভাবে বেশি ট্রেড মানেই বেশি ইনকাম। আসলে ট্রেডিংয়ে অনেক সময় কম ট্রেড করাই বেশি স্মার্ট। কিছু মানুষ মোবাইল দিয়ে ট্রেডিং করে সত্যিই রেগুলার ইনকাম করছে, কিন্তু তারা রাতারাতি সেখানে পৌঁছায়নি। তারা আগে মার্কেট শিখেছে, রিস্ক ম্যানেজমেন্ট শিখেছে, নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখেছে। মান্থস নয়, অনেক সময় ইয়ার্স দিয়েছে। তারপর ধীরে ধীরে একটা সিস্টেম তৈরি করেছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি কারো কাছে খুব কম ক্যাপিটাল থাকে, তাহলে ট্রেডিং থেকে বড় রেগুলার ইনকাম আশা করা বাস্তবসম্মত না। ধরুন কারো কাছে 2000 বা 5000 টাকা আছে, সে যদি ভাবে এই টাকা দিয়ে প্রতি মাসে বড় ইনকাম হবে, তাহলে সে খুব দ্রুত ওভার ট্রেডিং শুরু করবে। কারণ ছোট ক্যাপিটাল থেকে বড় প্রফিট তুলতে গেলে রিস্ক অনেক বাড়াতে হয়, আর হাই রিস্ক মানেই অ্যাকাউন্ট ব্লো হওয়ার চান্স বেশি। এই কারণেই অনেক মানুষ শুরুতে কিছু প্রফিট করলেও পরে সব হারিয়ে ফেলে, কারণ তারা ইনকামের জন্য ট্রেডিং করে, প্রসেসের জন্য না। মোবাইল দিয়ে ট্রেডিং অবশ্যই করা যায়, কিন্তু মোবাইল আপনার সাকসেস ঠিক করবে না, আপনার সাইকোলজি ঠিক করবে, আপনার ডিসিপ্লিন ঠিক করবে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করবে। অনেক সময় ল্যাপটপ না থাকলেও সমস্যা নেই, কিন্তু পেশেন্স না থাকলে বড় সমস্যা আছে। কারণ মার্কেট কারো ইমোশন দেখে টাকা দেয় না। যদি আপনি সত্যিই মোবাইল দিয়ে ট্রেডিং করে রেগুলার ইনকাম করতে চান, তাহলে প্রথমে ইনকাম ভুলে যান। প্রথমে ফোকাস করুন শেখার উপর, নিজেকে ট্রেন করার উপর, একটা স্ট্র্যাটেজি বারবার প্র্যাকটিস করার উপর। কারণ ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে না যে লস করছে, সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে যে ভাবে মোবাইল হাতে নিলেই ইনকাম শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত সত্যিটা খুব সিম্পল, মোবাইল দিয়ে ট্রেডিং করে রেগুলার ইনকাম করা সম্ভব, কিন্তু এটা শর্টকাট না, এটা একটা স্কিল। আর স্কিল তৈরি হতে সময় লাগে, ধৈর্য লাগে, আর নিজের ইমোশনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা লাগে।